আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আমি চলে এসেছি নদীর পাড়ে বাঁশ কাটার জন্য। আমি যে বাথরুম গোসলখানার কাজটি যে শুরু করেছিলাম, যারা চ্যানেলের সঙ্গে আছেন আপনারা তো দেখতেছেন। আর যারা নতুন আছেন চ্যানেলে অনেকেই দেখেন নাই, সাথে থাকেন। সাথে থাকলে অবশ্যই দেখতে পারবেন। আমি ছাদ ঢালাই যে করব, ছাদ ঢালাই করার জন্য আপনার শাটারিং করব। শাটারিং করার জন্য কিন্তু বাঁশের প্রয়োজন। তো বাঁশ জারের মধ্যে চলে এসেছি, দেখতে পাচ্ছেন করাত দিয়ে কিন্তু কাটতেছি, কিন্তু করাত ধরতেছি না, করাত পুরাতন হয়ে গেছে, ঠিকমতো কাটতে পারতেছি না। তো বদল করতে হবে, আমি কুড়াল দিয়ে কেটে নিব। সাথে থাকুন, আমি বাঁশগুলি কেটে আমি যেখানে তৈরি করতেছি বাথরুম গোসলখানা সেখানে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে কাজগুলি করতেছি, কোন মাপে করতেছি। যারা বাথরুম গোসলখানা তৈরি করতে চান, গ্রামে একটি বাথরুম গোসলখানা যদি তৈরি করতে চান, সাথে থাকুন, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আর এখানে যে বাঁশগুলো যে আমি কাটতেছি, বাঁশ কাটা কিন্তু এগুলি কিন্তু আমার কাজ নয়। তো এখানে আমি করতেছি যে হচ্ছে আপনার এটি আমার নিজেরই কাজ, আমার আপন চাচাতো ভাইয়ের একটি বাথরুম গোসলখানার কাজ করতেছি। তো উনি কিন্তু বাড়িতে নেই, বাড়িতে কেউ নেই, বাড়ি কিন্তু একেবারে খালি। কারণ হচ্ছে আপনার উনি কিন্তু বাহিরে থাকে, আপনার বাড়িতে থাকে না, দেশে নেই উনি, আপনার প্রবাসী। আমার যে চাচাতো ভাই আমাকে যে কাজটা করাইতেছে, বলেছেন যে নিজ দায়িত্বে যাতে আমি কাজটা করি, সেই জন্য আমাকে বলেছেন এবং সব দায়িত্ব কিন্তু দিয়েছেন যে আমি যাতে সঠিকভাবে কাজটা নিজ দায়িত্বে করে শেষ করে দিই। কারণ এই বাথরুম গোসলখানার কাজটা শেষ হওয়ার পরে কিন্তু উনি বাড়িতে আসবেন, দেশে আসবেন। তো উনি বাহিরে আছেন। দেখতে পাচ্ছেন আমি বাঁশগুলি কিন্তু কেটে নিয়েছি এবং এই বাঁশগুলি কিন্তু খুবই হেভি, খুবই হেভি বাঁশ। এগুলোই হচ্ছে আপনার বৌরা বাঁশ, আমরা বলি বৌরা। গ্রামের ভাষায় হয়তো আপনাদের এলাকায় অন্য নামেও থাকতে পারে। তো এই বৌরা বাঁশগুলি এগুলি কিন্তু প্রচুর দাম। এগুলি কিন্তু গড়ের পিলার ব্যবহার করা হয় গড় তৈরি করার ক্ষেত্রে, খুবই সেমি। আর এরকম এক একটা বাঁশ যদি কিনে আনার প্রয়োজন হইতো তাহলে প্রতিটা বাঁশের দাম কিন্তু ৩০০ টাকা করে খরচ হতো প্রতিটা বাঁশের পিছনে। তো নিজের বাঁশ যারা আছে, যার কারণে নিজের বাঁশ যারা থেকে কিন্তু কাটা হয়েছে, খুবই ভালো মানের বাঁশ। তো আমি এখন চলে যাব আপনার বাথরুম গোসলখানাটি যেখানে তৈরি করতেছি আপনাদেরকে দেখাবো। এগুলি কেটে নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমি কিভাবে তৈরি করতেছি এবং কোন মাপে তৈরি করতেছি। বাথরুম গোসলখানাটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমি কেটে কিন্তু এখানে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন। আপনার এখানে এই বাথরুম গোসলখানাটি তৈরি করব, উপরে ছাদ দেওয়া হবে। এটির সাইজ হচ্ছে আপনার, আমি মাপটা বলে দিই আপনাদেরকে। এটি হচ্ছে লম্বা হচ্ছে আমি 10 ফিট দিয়েছি, 10 ফিট লম্বা, এবং প্রস্থে হচ্ছে 6 ফিট, প্রস্থে 6 ফিট এবং লম্বা 10 ফিট। এই মাপে এটি তৈরি করা হচ্ছে। ভিতরে একটি পার্টিশন আছে, গোসলখানা এবং বাথরুম। গোসলখানা আলাদা এবং বাথরুম কিন্তু আলাদা। দেখতে পাচ্ছেন আমি এই তৈরি করে নিয়েছি। আমি শাটারিংটা করার জন্য আপনার দুই যে কাঠ আছে, দুই একটি কাঠ, কাঠের সঙ্গে কিন্তু বাঁশগুলি মেরে দিয়েছি। 3টি বাঁশ ব্যবহার করেছি একটি কাঠের সঙ্গে, দুই ইঞ্চি বাই 2 ইঞ্চি একটি কাঠ এরকম। তো এখানে আপনার যে বাথরুমটি আমি তৈরি করেছি, আপনার এটি হচ্ছে আপনার প্রস্থ হচ্ছে 3.5 ফিট, ভিতরে ক্লিয়ার 3.5 ফিট রেখেছি এটি বাথরুম। এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন আমি তৈরি করে রেখেছি। আর গোসলখানাটি হচ্ছে আপনার 5.5 ফিট, 5 ফিট 6 ইঞ্চি। তো এটি আপনার দেখা গেছে যদি এরকমভাবে গ্রামে আলাদাভাবে তৈরি করা হয়, বাথরুম এবং গোসলখানা আলাদা আলাদা, এক্ষেত্রে আপনার বাথরুম কিন্তু বড় দেওয়ার প্রয়োজন হবে না। যেখানে কমেট বসানো হবে, যেখানে কমেট থাকবে সেই জায়গাটি, অর্থাৎ আপনার যেখানে বাথরুম হিসাবে ব্যবহার করবেন, এটা বেশি বড় দেওয়ার প্রয়োজন হবে না। ভিতরে 3.5 ফিট ক্লিয়ার যদি রাখা হয় এটি কিন্তু যথেষ্ট, এর চেয়ে বড় দেওয়ার প্রয়োজন হবে না। আর গোসলখানা একটু বড় দিতে হবে, কারণ যেহেতু গোসল করবে এখানে একটু বড় দিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে কাঠগুলি আমি এগুলি কিন্তু বাহির সাইডে মারবো। এই যে কাঠগুলি তৈরি করে রেখেছি আমি আপনার মুটগুলি, এটির উপরে আপনার এই যে সাইটের যে আপনার কানিজ দিব এখানে, এটি এই যে এভাবে আমি ওয়ালের সঙ্গে তার কাটা দিয়ে মেরে দেবো। যেভাবে ধরেছি এভাবে মারার পরে এই যে আপনার এই কাঠটা আছে বাটনের উপরে, আপনার এটির উপরে কিন্তু আমি যে সাইডটা আছে, অর্থাৎ আমি যে কানিজটা করব, কানিজের তক্তাটা কিন্তু কাঠটা এটির উপরে কিন্তু দিয়ে দিব এভাবে দেওয়ার পরে। তো এই সিস্টেমে এগুলো তৈরি করেছি, এগুলো আজকে তৈরি করেছি, আপনার কালকে শাটারিং করব, যার কারণে আমি এগুলো রেডি করে রেখেছি। এবং কিভাবে করি কাজগুলি, ডালাই কিভাবে করি, কত ইঞ্চি ডালাই দিতে হবে, এই বিষয়গুলো দেখতে পারবেন। এবং খরচ কেমন হয় এই ডালাইটা করতে, এই ছাদ ডালাইটা করতে কত খরচ হয় এবং রড কতগুলি লাগে, সিমেন্ট কতগুলি যায়,
সম্পূর্ণ একটি হিসাব জানাবো। আমি যখন এটি ডালাই করব সেদিন আপনাদেরকে আমি জানিয়ে দিব এখানে কত টাকা খরচ হয় এই ডালাইয়ের ক্ষেত্রে, শুধু ডালাইয়ের হিসাবটা। আর মোট হিসাবটাও জানাবো। অনেকে কিন্তু মোট হিসাব জানতে চান যে এখানে কত টাকা খরচ হবে এরকম একটি বাথরুম তৈরি করতে গেলে। তো ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সাথেই থাকবেন।